যেদিকে চোখ পড়ে শুধু পাহাড়, দুই দিকের পাহাড়ে কিছু না থাকলেও অন্য দুই দিকে আছে বসতি। বসতির একটি আবার বিশেষভাবে চিহ্নিত। মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে রেড লাইট এরিয়া তথা যৌনপল্লী। এমন একটি জায়গার মাঝে অবস্থিত বাংলাদেশ ভারত ম্যাচের ভেন্যু শ্রীমন্ত মাধভারাও ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশের ম্যাচ দিয়ে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট হবে এই স্টেডিয়ামে। প্রধান ফটক দিয়ে ঢুকতেই এমন আভাস পাওয়া গেল। আজ বৃহস্পতিবার মাঠে দেখা গেল বিশাল কর্মযজ্ঞ। কোথাও চলছে সৌন্দর্য বর্ধনের কাজ, আবার কোথাও বসানো হচ্ছে আনুষঙ্গিক জিনিসপত্র। বাইরে সংস্কারের কাজ চললেও স্টেডিয়ামের ভেতরের অবস্থা অত্যন্ত পরিপাটি। বোলার এন্ডের দুই পাশে বিল্ডিং আর অপর দুই পাশ খোলা আকাশের নিচে। আশপাশে সবই খালি, আর এ কারণে গরমের মাত্রাও অসহনীয়। আবহাওয়ার বার্তায় 34 ডিগ্রি সেলসিয়াস দেখালেও অনুভূত হচ্ছে 40-এরও বেশি। বাংলাদেশ দলও গরমের কারণে নির্ধারিত সময়ে অনুশীলন শুরু করতে পারেনি। দুপুরে বাংলাদেশের অনুশীলন শুরুর আগে স্টেডিয়াম এলাকায় দেখা গেছে নিরাপত্তা বাহিনীর তোড়জোড়। 4 কিলোমিটার রাস্তায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। মাঠের চারপাশে ঘুরছেন পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিভাবে কোথায় নিরাপত্তা দেওয়া হবে চলছে সেই পরিকল্পনা। বাংলাদেশের এই ম্যাচ ঘিরে আগেই হিন্দু মহাসভার হুমকি ছিল। গতকালও স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ হয়েছে, গ্রেপ্তার হয়েছে প্রায় 19 জন সদস্য। রাইজিং মেডিকে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্টেডিয়াম সহ পুরো শহরে প্রায় 5,000 পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত আছে। কেউ পাত্তাই পাবে না এখানে। এদিকে কানপুরে নিরাপত্তার শঙ্কা থাকায় বাংলাদেশ ভারত দুই দলের অবস্থান ছিল একই হোটেলে। তবে গোয়ালিয়রে এসে দুই দল আলাদা হয়ে যায়। ভারত উঠেছে তাজ উষা কিরণ নামে একটি রিসোর্টে, অন্যদিকে বাংলাদেশ দল উঠেছে রেডিসনে। আলাদা থাকলেও নিরাপত্তা বিঘ্নিত হবে না বলে জানিয়েছে গোয়ালিয়র পুলিশ। গোয়ালিয়রে সবশেষ ম্যাচ হয়েছে 2010 সালে অরূপ সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 14 বছর পর নতুন মাঠ শ্রীমন্ত মাধভারাও স্টেডিয়ামে ম্যাচ পেয়ে রোমাঞ্চিত গোয়ালিয়রের মানুষ। কয়েক ঘন্টায় শেষ হয়ে গেছে 30,000 টিকিট।